আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সিম্পল একটা সবজি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটাকে আমরা সাদা সবজি হয় অথবা চাইনিজ সবজি এই দুই নাম নিয়ে বলতে পারি। চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে চুলায় আমি একটা পাতিলের মধ্যে 2টা ডিম একটু ঝোড়া করে ভেজে এক পাশে রেখে দিব। তারপর চুলায় আরেকটা পাতিল দিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে একটা টমেটো কেটে দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মশলার সাথে ভেজে নিব যাতে টমেটোটা একটু গলে নরম হয়ে যায়। তারপর এখানে আমি 7-8টা কাঁচামরিচ অ্যাড করে দিব। এখন মশলাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তারপর কাঁচামরিচটা দিতে হবে। এখানে আমি 8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। এখানে গাজর, বরবটি, পেঁপে, আলু আমি কিউব করে কেটে নিয়েছি, একটু হাফ সিদ্ধ করেও নিয়েছি। ফুটন্ত গরম পানিতে সবজিগুলা দিয়ে সব দিকে ভালোভাবে বলক আসার পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে সবজিটা অ্যাড করে দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলার সাথে ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। তারপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডিম আর সবজিটা আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, যাতে ডিমটা সব সবজির সাথে একটু ভালো করে মিক্স হয়ে যায় এবং ডিমের ফ্লেভারটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সবজিটা সিদ্ধ হয়ে আসবে উপর থেকে পেঁয়াজটা দিতে হবে। এখানে আমরা পেঁয়াজটা আগে অ্যাড করিনি, পেঁয়াজটা যাতে গলে না যায় সেজন্য শেষের দিকে এসে পেঁয়াজটা অ্যাড করতে হবে। তারপরে একটু নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই পর্যায়ে চুলার মধ্যে পাতিলের ঢাকনাটা খুলে রাখতে হবে। তারপর নেড়ে ছেড়ে সবজির সাথে পেঁয়াজটা মিক্স করে নিতে হবে। তারপর এখানে 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দেব স্বাদ বাড়ানোর জন্য। এটা দিলে টেস্টটা ভালো আসে তাই দিয়েছি, আপনারাও দিতে পারেন। তারপর টমেটো সসটা একটু নেড়েচেড়ে মিক্স করে দিব। তারপর এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। চিনিটা দিলে স্বাদটা বাড়বে তাই চিনিটা দিয়েছি। চিনিটা দিয়ে আবার নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিব। তারপর এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে গুলিয়ে সবজির সাথে অ্যাড করে দিয়েছি। এখানে সবজিটা ঘন হয়ে আসবে তার জন্য কর্নফ্লাওয়ার আর দুধটা অ্যাড করেছি। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে পরিবেশন করলাম আমার ঝটপট চাইনিজ সবজি বা সাদা সবজি যেটাই বলেন আপনারা। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। ওই দিন আমরা পোলাওর সাথে খেয়েছি যেদিন এটা রান্না করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।